ওয়ালাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনার অ্যাকাউন্ট যেহেতু অ্যাপ্রুভ হয়েছে, আপনি নিজে যদি জেনে থাকেন এর পরবর্তীতে আপনার করণীয় কী সেটা আপনি এখন দেখবেন। এখন অ্যাপ্রুভের পরে আপনার করণীয়টা হলো আপনি এসে আপনার অ্যাকাউন্টটা লগইন করবেন ফার্স্টে। তো ওয়েবসাইটে লগইন করার জন্য আপনি MX আর্নিংয়ে যেখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা, এই লেখাটা আপনি গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটাই যেটা পেয়ে যাবেন। তো আপনি এই লিঙ্কে চলে আসবেন। আসার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে উপরের দিকে যে লগইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্টটা লগইন করবেন। আপনি 65 টাকা ট্রেনিং ফি দিয়ে যেই ইউজার নেম এবং মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, সেই ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস ওপরে দিয়ে দিবেন। ইউজার নেম অথবা মেইল অ্যাড্রেস যে কোনো একটা দিলেই হবে। আর পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় 65 টাকা দিয়ে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইল অ্যাড্রেস অথবা ইউজার নেম দিবেন। এরপরে আপনার মেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে আবার আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে নিচ্ছি। দেখুন আমি এখানে আমার ইউজার নেম এবং আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে এটা আমি এখানে দিয়ে দিছি। এরপরে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলাম। লগইনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা শো করবে। এখানে দেখবেন আপনার প্রোফাইলের ইনফরমেশন শো করবে। এখন আপনি এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 লাইনের মেনুটা আছে, এই মেনুর দিকে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখান থেকে যে ট্রেনিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনিং অপশনে চলে যাবেন। এখান থেকে এই যে দেখুন ট্রেনিং যে অপশনটা আছে, ট্রেনিং অপশনে চলে যাবেন। ট্রেনিং অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই পেজটা শো করবে। এখানে দেখুন 2টা নিয়ম দেওয়া আছে। এই 2টা নিয়ম অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন। এখানে যে 2টা নিয়ম আছে, এই নিয়ম 2টা যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু আমাদের এখানে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না। এই নিয়ম 2টা পড়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখুন যে একসেপ্ট অপশনটা আছে, এই একসেপ্ট অপশনে ক্লিক করবেন। একসেপ্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে। এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। আমি আমার হোয়াটসঅ্যাপে আসতেছি। আপনারা আপনার নিজেদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন। নিজেদের হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে উপরে 3 লাইনে যে মেনুটা আছে, এই মেনুতে ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে দেখুন যে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখুন যে প্রোফাইল শো করতেছে এবং আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, একদম নিচের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করবে। এখানে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার লিখে দিতে হবে। এখন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য এটা শো করতেছে, আপনার জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করবে। তো আপনি আপনার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অ্যাডমিন আপনার সাথে যোগাযোগ করতে পারে। এই নাম্বারটা এখন আমি দেখে এটা লিখে দিচ্ছি। এখন এখানে এসে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে দেখুন যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার আপনার সামনে এখানে শো করবে ইওর জেন্ডার, মানে আপনি ছেলে নাকি মেয়ে এটা আপনার এখানে থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট অপশনে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ওপরে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন মেল, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে নিচের যে অপশনটা আছে ফিমেল, এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি ছেলে যার ফলে মেলটা সিলেক্ট করতেছি, আপনারা যারা মেয়ে আছেন তারা ফিমেল সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে নিচের দিকে দেখুন যে নেক্সট অপশনটা আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এইবার আপনার সবথেকে প্রধান যেটা কাজ সেটা হলো আপনার টাইম সিলেক্ট করতে হবে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজটা শিখতে চাচ্ছেন এই টাইমটা আপনার সিলেক্ট করতে হবে। এখন এখানে দেখেন 3টা শিফট আছে, 3টা শিফটে যে কোনো একটা শিফটে আপনাকে কাজ শিখতে হবে। আপনি যদি চান সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1টার মধ্যে কাজ শিখবেন, আপনি প্রতিদিন যেই সময় ফ্রি থাকেন, একটা কথা মনে রাখবেন, আপনি আজকে যেই টাইম সিলেক্ট করবেন এইটা আপনাকে প্রতিদিন সেই টাইমে অ্যাডমিন সাপোর্ট দিবে। অন্য টাইমে মেসেজ দিলে আপনি সাপোর্ট পাবেন না। এর জন্য এখানে টাইমটা অবশ্যই বুঝে শুনে এরপরে সিলেক্ট করবেন। মনে করেন আপনি অফিসে থাকেন সারাদিন, সেক্ষেত্রে আপনি দেখাচ্ছে রাত্রের টাইমগুলো সিলেক্ট করবেন। যদি আপনি রাত্রে ফ্রি থাকেন রাত্রের টাইম সিলেক্ট করবেন, আপনি যখন ফ্রি আছেন সেই টাইমটা সিলেক্ট করবেন। এখন আমি আমার পছন্দ মতো দেখাচ্ছে, আমি যেহেতু সকাল টাইম ফ্রি থাকি আমি সকালেরটা সিলেক্ট করলাম। আপনারা যেই টাইমে ফ্রি থাকেন এখানে দেখে নেবেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা আছে, সন্ধ্যা থেকে আবার রাত পর্যন্ত একটা আছে, মানে রাত 12টা পর্যন্ত। আপনার ইচ্ছা মতো আপনি সেই টাইম সিলেক্ট করবেন। এখান থেকে আমি আমার পছন্দ মতো আমি সকাল টাইম সিলেক্ট করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখুন যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখে নেবেন যে আপনি কোন টাইম সিলেক্ট করেছেন, সব কিছু এখানে আপনার সামনে শো করবে, আপনার নাম্বার।
যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকেন তাহলে এখানে প্রুফসে ক্লিক করলে আবার ব্যাকে যাবে, দেন আপনি ওইটা ঠিক করে আবার নেক্সটে আসতে পারবেন। এখন যেহেতু আমার ইনফরমেশন ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। যদি সব কিছু দেখেন যে ঠিক আছে, আপনার টাইমও ঠিক আছে, এখানে দেখুন টাইম শো করবে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত শিখতে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনি দেখুন যে সাবমিট অপশনটা আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। যখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে আরেকটা পপ আপ শো করবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে। এই পেজে আসার পরে এখানে দেখুন একটা লেখা শো করতেছে, এখানে একটা লেখা শো করতেছে। এই লেখাটি আপনি একটু মন দিয়ে পড়ে নেবেন। লেখাটা পড়া হয়ে গেলে এর পরবর্তীতে এখান থেকে দেখুন যে ওকে অপশনটা আছে, এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনি অপেক্ষা করবেন, এখানে পেজটা যদি একবার রিলোড হবে। আপনার অনুরোধটি দেওয়া হয়েছে, অ্যাডমিন গ্রহণ করলে আপনি অ্যাডমিনের তথ্য দেখতে পারবেন। এখন অ্যাডমিন কোন টাইমে রিকোয়েস্টটা গ্রহণ করবে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো রিকোয়েস্ট এখন পাঠাইলাম, কখন গ্রহণ করবে। এইটা আপনি এখানে যেই টাইমটা সিলেক্ট করবেন, সাপোজ আমি এখন দুপুরে যেহেতু 3টা পার হয়ে গেছে, এই টাইমে রিকোয়েস্ট পাঠাইছি আগামীকাল সকালের, তো আগামীকাল সকালেই কিন্তু অ্যাডমিন গ্রহণ করবে। এটা নিয়ে এবার কেউ বিভ্রান্তি রাখবে না। যদি আমি পাঠাইতাম দেখাচ্ছে দুপুরের, তাহলে এখনই গ্রহণ করতো। যদি আমি রাত্রের পাঠাইতাম তাহলে রাত্রে গ্রহণ করতো। তো আপনি যদি যেই টাইমটা সিলেক্ট করবেন সেই টাইমটা যদি পরবর্তীতে থাকে তাহলে সেই টাইমে সিলেক্ট হয়ে যাবে। সেই টাইমটা যদি রানিং টাইমে আপনি পাঠান, রানিং টাইমে সিলেক্ট হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যেই টাইমটা সিলেক্ট করবেন সেই টাইমে আপনাকে প্রতিদিন সাহায্য নিতে হবে। আপনি অন্য টাইমে মেসেজ দিলে কিন্তু অ্যাডমিনের রিপ্লাই পাবেন না। এর জন্য টাইমটা অবশ্যই ভেবে চিন্তে সিলেক্ট করে নেবেন। এখন আসি, আমাদের সব কিছু কমপ্লিট। এখন অ্যাডমিনের তথ্য আমরা কোথায় দেখতে পারবো? এই যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখা অ্যাকসেপ্ট হওয়ার পরে কীভাবে আসবে এটাও আমি দেখাচ্ছি। এটা আমি অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি যে অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনি কী কী তথ্য দেখতে পাবেন। অ্যাকসেপ্ট করতে যেই সময় লাগবে সেই সময়ে আপনি এখান থেকে ফেসবুক পেজে যে ফলোটা দিয়ে দিতে পারেন, তারপরে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারেন, টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। অ্যাকসেপ্ট হইতে যেই সময় লাগবে তার পূর্বে আপনার করণীয়টা কি? অ্যাকসেপ্ট হইতে যেহেতু আমাদের সময় লাগবে, সেই সময়ে আমরা চাইলে ভিডিও দেখতে পারি। যদি আপনার হাতে সময় থাকে তাহলে 3 লাইনের মেনুতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখুন যে ওয়ার্ক অপশনটা আছে, ওয়ার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন যে ভিডিওগুলো শো করতেছে, আপনি এখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। এখন ভিডিও আপনারা বলতে পারেন ভিডিও কোথায়? যখন আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন, সাপোজ আমি লাইক ফলো এটাতে ক্লিক করলাম, এটাতে যখন আমি ক্লিক করব তখন আমার এখানে ভিডিওগুলো শো করবে। এই যে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখুন এই যে কোন কাজটা করতে হবে, তারপরে এখানে দেখুন যে এইটা লেখাটা আছে, এইটার উপরে ক্লিক করলে আপনাকে ভিডিওতে নিয়ে চলে যাবে। আমি এটা মিনিমাইজ করতেছি, এটা ইউটিউবে নিয়ে চলে যাচ্ছে। আমি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করে আবার ব্যাকে আসলাম। এইভাবে আপনি এখানে দেখেন সেকেন্ড স্টেপ, তারপরে এখান থেকে থার্ড স্টেপ, সবগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, উইথড্র ভিডিও পর্যন্ত দেওয়া আছে। তো আপনি এখান থেকে একটা একটা করে ভিডিওগুলো দেখা শেষ করবেন। এর পরবর্তীতে আপনার দেওয়া নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয়েছে, আমরা আবার ট্রেনিং পেজে চলে যাই। এখন ট্রেনিংয়ের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হলে কখন আপনি এখানে অ্যাডমিনের তথ্য, এই যে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা কিন্তু এখানে স্থায়ী থাকবে না। এখানে দেখুন এই লেখাটা কিন্তু স্থায়ী থাকবে না, এখানে একজন অ্যাডমিনের তথ্য শো করবে। তো এটা আসলে কতক্ষণ পরে শো করবে, এটা আপনি যেই টাইম সিলেক্ট করবেন সেই টাইমে শো করবে। এবং আপনি এখান থেকেই অ্যাডমিনের নাম্বার পেয়ে যাবেন এবং ট্রেনিং গ্রুপ যেটা আছে এখান থেকে জয়েন হতে পারবেন। এইটার জন্য আপনার কাউকে মেসেজ বা কোনো কিছু দিতে হবে না। সময়ে কাজের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেই সময়ের আধা ঘন্টা পরে আপনি ট্রেনিং পেজে ভিজিট করবেন। এখানে ভিজিট করার পরে দেখুন আমার সামনে যেমন একজন অ্যাডমিনের ডিটেলস শো করতেছে, ঠিক আপনার সামনে এরকম একজন অ্যাডমিনের ডিটেলস চলে আসবে। তারপরে যে গ্রুপ লিঙ্ক, এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করে আপনি গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপরে এই যে তার টাইম নির্দিষ্ট শো করতেছে। এখন আপনি কি করবেন? এখন আপনি এখান থেকে ডিরেক্টলি এই যে জয়েন গ্রুপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই জয়েন গ্রুপ অপশনে ক্লিক করবেন। জয়েন গ্রুপ অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং সেখানে গ্রুপে জয়েন করার অপশন শো করবে। এই যে দেখুন যে জয়েন করার অপশন আছে, এই জয়েন করার অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে জয়েন হয়ে যাইতে পারেন অথবা রিকোয়েস্ট থাকতে পারে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন কীভাবে গ্রুপে জয়েন করবেন। এখন আমি পেজটা এখান থেকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে আবার হোয়াটসঅ্যাপে আসি। আর আরেকটা বিষয়, যদি আপনার গ্রুপে জয়েন হতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে যে অ্যাডমিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডমিনের নাম্বারের উপরে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সেই অ্যাডমিনকে আপনি মেসেজ পাঠাতে পারেন। এখন যদি হোয়াটসঅ্যাপে আপনাকে সরাসরি এভাবে না নিয়ে যায় তাহলে আপনি এখান থেকে নাম্বারটা কপি করবেন, সিলেক্ট করে ধরবেন নাম্বারের উপরে, এই যে নাম্বার উপরে ক্লিক করে ধরলাম, ধরার পর এখান থেকে কপি করে আপনি নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে তার সাথে অ্যাড হয়ে নেবেন। আশা করি যে আপনি বুঝতে পারছেন কীভাবে আপনার কাজ শিখতে হবে এবং কোন অ্যাডমিনকে মেসেজ পাঠাতে হবে। নিচে আপনার তথ্য দেখতে পাচ্ছেন, আপনি কোন টাইম সিলেক্ট করছেন, ওপরে অ্যাডমিনের তথ্য, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। এভাবে যোগাযোগ করে আশা করি যে আপনি সকল কাজ বুঝতে পারবেন। আর এখানে যেই টাইমটা দেওয়া আছে, এখানে দেখুন অ্যাডমিনের যে টাইমটা দেওয়া আছে সকাল 8টা থেকে 8টা AM, মানে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 1টা, আপনার ওখানে যেই টাইমটা শো করবে বা আপনি যেই টাইমটা সিলেক্ট করবেন সেই টাইম অনুযায়ী আপনি এখান থেকে সাপোর্ট পেয়ে যাবেন। আশা করতেছি আমি বোঝাতে পারছি যে সাপোর্ট সিস্টেমটা কেমন বা আপনাকে কিভাবে সাপোর্ট নিতে হবে আমাদের অ্যাডমিনের কাছ থেকে।
তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে যে কোনো আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। সো আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।